21 নভেম্বর আমানা শেখ স্কলারশিপ পরীক্ষা। হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে 25টির বেশি স্কুলের অংশগ্রহণে প্রায় 700 কোমলমতি শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সহকারী প্রাথমিক পাঠ্য ও গণশিক্ষা ও প্রাথমিক জাতীয় শিক্ষা কার্যক্রমে কিন্ডারগার্টেনগুলো গুরুত্ব ব্যাপক। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো উপবৃত্তি মাত্র 20%। যারা স্কলারশিপ অংশগ্রহণ করে নিঃসন্দেহে ওরা ভালো ছাত্র এবং ওদের একটু বেশি পড়াশোনা করতে দেখা যায়। বেসরকারি কিন্ডারগার্টেনগুলো বৃত্তি পরীক্ষায় কোনো বাধ্যকতা নেই, এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। এখানে দেখার বিষয় ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতিযোগিতার চেয়ে অভিভাবকদের প্রতিযোগিতা যেন বেশি। এই কেন্দ্রে প্রায় 800-র উপরে শিক্ষার্থী এখন আজকে পরীক্ষা দিচ্ছে। এখানে আজকে সর্বমোট 9টি স্কুল অংশগ্রহণ করেছে। প্রাথমিক এবং যে কিন্ডারগার্টেনে রয়েছে দুয়ে মিলে প্রাথমিক যে সরকারি যেটা ছিল তার চেয়ে কিন্ডারগার্টেনের অবস্থান অবশ্যই অনেক উপরে, কারণ এখানে বাচ্চাদেরকে যে গাইডলাইন দেওয়া হয় সেটা ওই প্রাথমিক বাচ্চারা পায় না। যে কারণে আজকের যুগের শিক্ষিত অভিভাবক রয়েছেন তারা এই কিন্ডারগার্টেন অর্থাৎ প্রাইভেট শিক্ষা প্লাস প্রাইভেট বৃত্তির প্রতি খুব আগ্রহ প্রকাশ করছে। এই আমিনা শেখ বৃত্তির যে পরিচালকের যে বক্তব্যটা উনি এমন ভাবে বলছে যে কোনো প্রকার স্বজনপ্রীতি না হয়, বাচ্চারা পরীক্ষা দেবে, এই আন্তরিকতার সাথে পরীক্ষা নেওয়া দেওয়া তাদের শেখানো, এটা আমার খুব ভালো লাগছে। এই স্কুলে যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা চমৎকার ভাবে হেল্প করতেছেন, খুব ভালো লাগছে। একটা পরীক্ষা এরকমই হওয়া উচিত। যেমন আজকে যে বৃত্তি হচ্ছে কিন্ডারগার্টেন আয়োজন করছে, এখানে সরকারি বাচ্চারা অ্যাটেন্ড করতে পারে, অ্যাটেন্ড করছে অনেক স্কুল, কিন্তু সরকারি বৃত্তিতে কিন্ডারগার্টেন অ্যাটেন্ড করতে পারবে না। এটা আমার কাছে কেমন একটা বৈষম্য মনে হচ্ছে। আমি এখন অবস্থান করছি আমিনা শেখ স্কলারশিপের যে আয়োজন হাজী ছোট কলিম কেন্দ্রে। এখানে আমিনা শেখ স্কলারশিপের যে ব্যবস্থাপনা চেয়ারম্যান রয়েছেন, ওনার সাথে কথা বলবো। আপনার এত সুন্দর ব্যবস্থাপনা কিভাবে সম্ভব? যে আপনি জানেন যে আসলে যেসব স্কুল আজকে আমিনা শেখ স্কলারশিপে অংশগ্রহণ করছে সেই সব স্কুল প্রধানরাই আজকের এই সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে। আমি আমিনা শেখ স্কলারশিপের পক্ষ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সত্যি কথা বলতে কি যে সুশৃঙ্খল পরিবেশ, এই শৃঙ্খলা আসলে এটা শিক্ষা ব্যবস্থা তো আসলে যারা স্কুল পরিচালনা করে এটা তাদের দ্বারাই সফল হয়েছে। এটা আমার একার দ্বারা সম্ভব না, এটা আমার কোনো গৌরব না, আমার কোনো কৃতিত্ব না, এটা সমস্ত কৃতিত্ব যেসব স্কুল অংশগ্রহণ করছে সেই সব স্কুল প্রধানদের এই কৃতিত্ব। আমরা আশা করছি কিন্ডারগার্টেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বৃত্তিতে অংশগ্রহণ করবে এবং এবারও অংশগ্রহণ করার আমরা শতভাগ আশায় আছি এবং চেষ্টায় আছি। স্বাধীনতার পর থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক প্রাইভেট স্কুলগুলো লেখাপড়ার প্রতিযোগিতা চোখে পড়ার মতো। তাই তো কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। দেশে লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ শিক্ষার ব্যাপক প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় নিঃসন্দেহে বেসরকারি স্কুলগুলো এগিয়ে। সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা কারিকুলাম সংক্রান্ত বিষয়ে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সহযোগিতা করলে শিক্ষার মান আরো ব্যাপক প্রসার হবে বলে ধারণা করছে সকলে। কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রতিনিয়ত প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত রেখে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমন্বয় করে কিন্ডারগার্টেন স্কুলগুলো ব্যাপক ভূমিকা পালন করছে। সেই সুবাদে শেখ আমিনা স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় ছাত্রছাত্রীরা আজকে এখানে পরীক্ষা দিয়ে তাদের শিক্ষা মেধাকে জাগ্রত করছে, যেখানে শিক্ষা প্রতিযোগিতায় কোনো দিক থেকেই এই কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে নেই, বরঞ্চ বলা যেতে পারে এই শিক্ষার্থীরা কিন্ডারগার্টেন স্কুলগুলোকে আরো ব্যাপকভাবে প্রসারিত করছে এবং ব্যাপক ভূমিকা রাখছে।